কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তেহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? উখিয়াতে তো নাই না? এদিকেও মরে কি জন্য? কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিছে এজন্য? হ্যাঁ, মান ক্বাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আত-তাআক্কুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ। আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়েন। এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না। আছে না নাই? এরকম ডাকায় দুখিয়াতে নাই? কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো? কথা বলে ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে। আছে না নাই? জুলুম করতে করতে মরে। আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলেন। গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায়, এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট।